নমস্কার বন্ধুরা, আমি ঋতু। আমি চলে এসেছি আজ আপনাদের সামনে নতুন এক রেসিপি নিয়ে। আজ শনিবার, তাই ভাবলাম নিরামিষ সবিনের তরকারি বানাবো। তো চলুন দেখে নিই কিভাবে নিরামিষ সবিনের তরকারি বানানো যায়। কিছুটা পরিমাণের আমি সবিন নিয়েছি। যতটা সবিন নিয়েছি ততটা আলু নিয়েছি কেটে। এবার আমি এই দুটোকে একসঙ্গে প্রেসার কুকারে সিটি মারবো একটা। এখানে সবিন ধুয়ে নিয়েছিলাম, আলু কেটে ধুয়ে নিয়েছিলাম। ছোট চা চামচের 1 চামচ লবণ দেব, দিয়ে এগুলোকে সিদ্ধ করতে দেবো। অল্প একটু জল দিয়েছি, একটা সিটি মেরে নামিয়ে নেব। এখন সবিন আর আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি স্ট্রেনারে জল ঝরিয়ে নিয়েছি। এখন কড়াই গরম করে একটু তেল দিয়ে দিয়েছি। এটার মধ্যে অল্প একটু কালো জিরে ফোড়ন দেব। কিছুটা পরিমাণে সবিন আর আলু এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে একটু ভেজে নেব। আলু আর সবিনটা অল্প অল্প ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব। গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে ভাজবো। আবার একটু নেড়ে চেড়ে নিতে হবে, আর কিছুক্ষণ ভাজবো। এটা প্রায় ভাজা হয়ে এসেছে। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দেব, দিয়ে আবার এগুলোকে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভাজবো। সয়াবিন আলুটা প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি উপর থেকে অল্প পরিমাণের ঘি দেব, ঠিক একটুখানি সামান্য ঘি দিয়ে এটাকে নেড়ে চেড়ে নেব। এইবার এটাকে নামিয়ে রাখবো। এদিকে আমার সব সবজি ও আলু আর সবিনটা ভাজা হয়ে গেছে। এখন কড়াইতে আমি একটু তেল দেব, সামান্য একটু কালো জিরের ফোড়ন দেব। এইবার আমি টমেটো কুচি দেব। এদিকে টমেটোটা আমি কষাচ্ছি, কিন্তু আঁচটা একদম কমিয়ে রেখেছি। এই সময় জোরে দিলেই পুড়ে যাবে আর টমেটো গলবে না। তাই টমেটোটা এইভাবে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। এখানে আমি মোটামুটি একটা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। টমেটো থেকে অল্প অল্প তেল ছাড়ছে। এই সময় আমি ইয়েটা দিয়ে দেবো, আদাটা আর বাটাটা দিয়ে দেব। এবার এগুলোকে একসঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে আরও খানিকক্ষণ। আদা দেওয়ার পরে কড়াতে খুব ঠিকরাতে থাকে, তো এই সময় আমি অল্প একটু লবণ ছড়িয়ে দেব, দিয়ে কষাতে থাকবো। তাহলে আর এই যে চারদিকে ছিটকে আসে, এটা আর আসবে না। এবার অল্প একটু হলুদ গুঁড়ো দেব, অল্প একটু লঙ্কার গুঁড়ো দেব। লঙ্কার গুঁড়োটা সামান্যই দিয়েছি, জাস্ট একটু কালার হওয়ার মতো। এবার দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে। এই তেল ছাড়া আরম্ভ হলে আমি সবজিগুলো দিয়ে দেব। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার অল্প একটু আবার গরম মশলার গুঁড়ো দিলাম, দিয়ে এটাকে আবার ভালো করে কষাবো। এবার এই মশলাটার উপরে অল্প একটু গরম জল দেব, অল্প সামান্য পরিমাণে। এটা একটু ফুটে উঠলেই আমি আলু আর সবিনটা এর মধ্যে দেব। এখন কড়াইটা ঢাকা দিয়েছি জলটা ফোটার জন্য। মশলাটা ফুটে উঠেছে। এবার আমি আলু আর সবিনগুলো দিয়ে দিলাম, দিয়ে অল্প করে নেড়ে দেব। এবার আবার একবার ঢাকা দেব।
এবার মনে হচ্ছে একটু ফুটে উঠেছে। কড়ার ঢাকাটা খুলে এবার অল্প একটু জল দেব। যতটা পরিমাণ জল আমরা রাখতে চাই ততটাই জল দেব। মোটামুটি একটু ফুটবে সেই রকম বেশি করে জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দেব। ফুটে উঠলে ঘি দিয়ে নামিয়ে নেব। এইখানে একটা শেখার বিষয় আছে। যদি কেউ কাঁচা জল দেন তাহলে বেশ খানিকক্ষণ ফোটাতে হবে, না হলে তরকারির টেস্টটা একদমই হবে না। আর যদি কেউ গরম জল দেন তাহলে খুবই ভালো। গরম জল দিয়ে একটু খানিকক্ষণ ফুটিয়ে নিলেই হবে। এই ফোটানোর পরেই 1 চামচ পরিমাণের ঘি দিয়ে দিলাম। তো আরেকটু ঘি বেশি দিলে ভালো হয়, কিন্তু আমাদের বাড়িতে কোলেস্টেরলের প্রবলেম থাকার জন্য আমি একটু অল্প পরিমাণের ঘি দিলাম। দাদার কোলেস্টেরলের প্রবলেম রয়েছে তো। এইবার একটু খানিকক্ষণ পরে গরম মশলা দেব, দিয়ে নামিয়ে নেব। অল্প একটু গরম মশলা দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে দেব। এরপর গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। আজকের রেসিপি এই পর্যন্ত। আপনাদের রেসিপিটা কেমন লাগলো? ভালো হলে অবশ্যই জানাবেন, কমেন্ট আর শেয়ার করবেন। আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, আমি খুবই খুশি হব। খুশিতে আরও ভালো ভালো কিছু বানাতে চেষ্টা করব, যাতে আপনাদের খুব ভালো লাগে, আপনাদের কাজে আসে। আজকে এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।